পুলিশের সঙ্গে বাম বুধবার রাতের সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। জিবি বৈঠককে কেন্দ্র করে এসএফআই ও এবিভিপি সংঘর্ষের পর এবার পাল্টাপাল্টির সাংবাদিক বৈঠক। একদিকে এসএফআই এর অভিযোগ, মধ্যরাতে বহিরাগতদের এনে ছাত্রদের উপর হামলা এবং অরবিন্দ ভবনে আগুন লাগানোর চেষ্টা হয়েছে। অন্যদিকে এবিভিপির দাবি গোটা ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনার দাবি দুপক্ষেরই। এসএফআই এর সাংবাদিক বৈঠকে গুরুতর অভিযোগ, সংগঠনের দাবি মধ্যরাতে বহিরাগতরা এসে হামলা চালায়, অরবিন্দ ভবনের বাইরে আগুন লাগানো হয়। বহিরাগত হামলাকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। যে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে এলো, বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে সিসিটিভি বসিয়েছে, সেই সিসিটিভি ফুটেজ দেখা হোক, এই বহিরাগতদের আইডেন্টিফাই করা হোক এবং কর্তৃপক্ষ পুলিশের থ্রুতে এদের বিরুদ্ধে স্টেপ নিক। বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ কিভাবে সম্ভব হলো তা নিয়েও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বাম ছাত্র সংগঠন। এত বড় ঘটনা ঘটল, কর্তৃপক্ষ কোনো স্টেটমেন্ট দেয়নি। উপাচার্যকে দায়িত্ব নেওয়ার দাবিতে অরবিন্দ ভবনে অবস্থান চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা। আজকে যখন ওনার সাথে দেখা করতে আসা হয়, উনি বিশ্ববিদ্যালয়ে নেই, কোথায় আছেন আমরা জানি না। খোঁজা হয়েছে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা এসএফআই এর পক্ষ থেকে এই কথা স্পষ্টত জানাতে চাই যে এই গোটা বিষয়ের নিষ্পত্তি না হলে আমরা আন্দোলন কন্টিনিউ করব। অন্যদিকে পাল্টা সাংবাদিক বৈঠক এবিভিপির সংগঠনের দাবি, গতকালের ঘটনায় এবিভিপির কেউ যুক্ত নয়। পতাকা পোড়ানোর অভিযোগের ক্ষেত্রেও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পুলিশ পিকেট, নিরাপত্তা বাড়ানো এবং বহিরাগতদের প্রবেশ বন্ধ করার দাবি জানিয়েছেন এবিভিপি। ডিসি স্যারকে আমরা ডেপুটেশন দিতে পারি, উনি বেসিক্যালি আমাদেরকে ঠেলে দিয়ে চলে গেছেন। গতকাল রাতেও যখন আমরা মার খাচ্ছিলাম এখানে পড়ে পড়ে নকশাল মাওবাদী ছাত্র সংগঠনের দ্বারা, যারা আমাদেরকে মেরেছিল, তখন আমি মেসেজ করেছিলাম ডিসি স্যারকে, স্যারটা ফোন করেছিলাম, কোনো উত্তর পাওয়া যায়নি। আজকেও উনি দুপুরের পর্যন্ত ছিলেন, তারপর হঠাৎ করে বেপাত্তা হয়ে কোথায় চলে গেছেন। বেসিক্যালি আমাদেরকে অসহায় অবস্থায় ফেলে দিয়ে ক্যাম্পাস থেকে উনি পালিয়ে গেছেন। তাহলে আমরা ক্যাম্পাসে যে আছে এই মুহূর্তে ধরে আমাদের সেফটি সিকিউরিটি কে নেবে? অথরিটির কেউ নেই। এইখানে আমি একটা বলে দিই, সেটা হচ্ছে হাইকোর্টের একটা অর্ডার ছিল যে ক্যাম্পাসে একটা পুলিশ পিকেটিং বসানোর জন্য, সেটাও উনি করেননি। ক্যাম্পাসে যে সেফটি সিকিউরিটি আছে, সিকিউরিটি পার্সোনাল আছে, ওনারা বেসিক্যালি জাস্ট ইনফরমাল হিসেবে কাজ করেন, কোনো কিছুই করেন না। তো আমরা এই পুরো ডেপুটেশনটা আমরা ভিসিকে দেবো, ভিসি স্যারকে থ্রু মেল করে দেবো। সংঘর্ষের ঘটনায় হওয়া এফআইআর এর ভিত্তিতে মোট 22 জনকে গ্রেফতারের দাবি এবিভিপি। তাদের আরও দাবি, পুলিশের তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তদন্ত কমিটি তৈরি করা হোক। পাশাপাশি রাজ্যপাল তথা শিক্ষা দপ্তরের হস্তক্ষেপের দাবি এবিভিপির। এই যে ক্যাম্পাসের ওভারঅল পরিস্থিতি প্রতি মুহূর্তে হয়ে চলেছে, তো এর জন্য আমরা বেসিক্যালি নিন্দা জানাই। আর আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে, আমাদের জগন্নাথ বাবুকে, সিএম স্যারকে আমরা আমাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা আবেদন জানাচ্ছি যেন আমাদেরকে ক্যাম্পাসের মধ্যে সুস্থভাবে আমাদেরকে পড়াশোনা করতে দেয়। জিবি বৈঠকের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে এবিভিপি। তাদের দাবি, বর্তমানে কোনো স্বীকৃত ছাত্র ইউনিয়ন নেই, ছাত্র নির্বাচনও হয়নি, তাহলে কিভাবে মাত্র কয়েকজনকে নিয়ে জিবি বৈঠক করা হলো তা খতিয়ে দেখুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেহেতু নির্বাচিত স্টুডেন্ট ইউনিয়ন নেই, তাহলে কেউ নিজেকে কি করে ক্লেম করতে পারে যে আমি অফিস বিয়ারার, আমার ইউনিয়ন আমার দখলে থাকবে, আমি সবকিছু কন্ট্রোল করবো? আমাদের তো এটাই প্রশ্ন ছিল। বিশ্ববিদ্যালয় অ্যালাউ করেছে। গত কিছুদিন আগে একটা ইন্টারভিউ ছিল, হোস্টেল ইন্টারভিউ ছিল, সেখানটায় ডিসি স্যার এই ছেলেগুলোকে অ্যালাউ করেছিলেন, বলেছে জিবিতে ডিসিশন হয়েছে, এই জন্য এদেরকে অ্যালাউ করলাম। আমরা তখন কোশ্চেন করেছিলাম, আপনি কোন বেসিসে এই জিবির 5000 ছেলের মধ্যে যদি 10 জন বা 20 জন হলে জিবি করা, তার ভ্যালিডিটি কি রইল? যাদবপুরে বুধবার রাতের সংঘর্ষের পর বৃহস্পতিবার দিনভর চলল অভিযোগ পাল্টা অভিযোগ। আগুন, হামলা, বহিরাগত প্রবেশ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রতিটি ইস্যুতেই মুখোমুখি এসএফআই ও এবিভিপি। তদন্তে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখা। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।